আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, স্যারও ভালো আছে। পৃথিবীর যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে আমরা চমৎকার ইংরেজির যে ক্লাসটি করব তা এর পূর্বের ক্লাসেরই ধারাবাহিকতা। এর পূর্বের ক্লাসটা যারা দেখেছেন যে কিভাবে কনসোনেন্টের পাশে ভাওয়েল একে বসিয়ে উচ্চারণ কেমন হয়, যারা এই ক্লাসটা ভালো করে দেখেছেন, আজকের ক্লাসটা তাদের জন্য আরও বেশি উপকার দেবে, আরও বেশি আনন্দ দেবে। ঠিক আছে, দেখুন, আমরা গত ক্লাসে শিখেছিলাম কনসোনেন্ট বি এর পাশে যখন এ বসালাম তখন কি হয়েছে, বি এ ভ্যাঁ ভ্যাঁ, ঠিক আছে, উচ্চারণ। এখন এটার সামনে আমরা আর একটা অক্ষর জুড়ে দিলেই চমৎকার করে কিভাবে শব্দ হয়ে যায়। তো বি এ, ধরেন এইবার আপনি এখানে একটা জি বসিয়ে দিলেন, তাহলে কি হয়ে গেল, ভ্যাগ। বি এ গতকাল পর্যন্ত উচ্চারণ কি দেখেছিলাম, ভ্যাঁ ভ্যাঁ, তার সাথে যখন আমরা জি দিলাম তখন উচ্চারণ কি হয়ে গেল, ভ্যাগ, রাইট? জি। তো এখানে বাংলা আমরা ভ্যা লিখেছিলাম, এইবার জি এর বদলে এখানে কি বসাইলাম, গ বসাইলাম। এই জি এর উচ্চারণ কি, গ, ঠিক আছে। তাহলে বি এ জি উচ্চারণ কি হয়ে গেল, ভ্যাগ হয়ে গেল। ওকে, দ্বিতীয় স্টেপে সি এ উচ্চারণ কি বুঝেছিলাম আমরা, ছি এ ক্যাঁ ক্যাঁ। এখন সেই ক্যাঁ উচ্চারণের সাথে আপনি এপাশে একটা টি যুক্ত করে দেন। কি যুক্ত করে দিলাম, একটা টি যুক্ত করে দিলাম। আর এই টি এর উচ্চারণটা কি, ট ট। তাইলে সি এ ক্যাঁ, তার সাথে যুক্ত হয়েছে ট, তাহলে কি হয়ে গেল, ক্যাট। কি পেয়ে গেলাম, একটা শব্দ পেয়ে গেলাম, ক্যাট, রাইট? এইভাবে আপনি যদি মানে কনসোনেন্টগুলোর পাশে ভাওয়েলটাকে বসিয়ে উচ্চারণটা শিখে যান, তারপরে শব্দ মিলানোটা অনেক সহজ। ওকে, এটাকে দেখেন, ডি এ ড্যাং ড্যাং, তার সাথে আপনি আচ্ছা আরেকটা ডি বসিয়ে দেন, তাহলে এখন কি হয়ে গেল, ডি এ ডি, ডেড ডেড। এই ডেড কথার বাংলা অর্থ কি, বাবা, তাই না? আচ্ছা, তাহলে আমরা আরেকটা শব্দ পেয়ে গেলাম, ডেড। ওকে, এখানে দেখেন আমাদের ছিল এফ এ, তো এফ এবং এর উচ্চারণ কি পেয়েছিলাম, ফ্যাঁ ফ্যাঁ। তার সাথে যদি আপনি একটা এন লাগান, এন এন, এনের উচ্চারণ কি, ন, এনের উচ্চারণ কি, ন। তাহলে এফ এ ফ্যাঁ, তার সাথে এন ন, তাহলে এফ এ এন কি হয়ে গেল, ফ্যান ফ্যান। ইংরেজি এই ফ্যান শব্দের বাংলা অর্থ কি, পাখা। ফ্যান মানে কি, পাখা। এরপর এখানে কি আছে, জি এ গ্যাঁ ঘ্যাঁ, এখানে আপনি একটা পি লাগান, হ্যাঁ, দিলাম পি, পি এর উচ্চারণ কি, প প। তাহলে জি এ পি কি হয়ে গেল, ঘ্যাপ। জি এ ঘ্যাঁ, আর তার সাথে যখন পি দিলাম প, কি হয়ে গেল, ঘ্যাপ। এই ঘ্যাপ মানে কি, শূন্য স্থান। ঘ্যাপ মানে কি, শূন্য স্থান বা ফাঁকা জায়গা। এবার দেখেন এইচ এ উচ্চারণ কি ছিল, হ্যাঁ হ্যাঁ, তার সাথে আপনি একটা ডি লাগান, ডি, ডি এর উচ্চারণ কি, ড ড। তাহলে এইচ এ হ্যাঁ, তার সাথে ড, কি হইল, হেড হেড। হেড মানে ছিল, ইংরেজি এই হেড কথার অর্থ ছিল। জি এ উচ্চারণ কি, ঝ্যাঁ ঝ্যাঁ। এই জে এ ঝ্যাঁ, এর সাথে আমরা এখানে একটা এম লাগিয়ে দিলাম। কি লাগালাম, এম। ইংরেজি এম এর উচ্চারণ হইল ম ম। তাহলে জে এ জ্যাঁ,
তার সাথে কি হইল জ্যাম, জ্যাম কি হচ্ছে জ্যাম। জ্যামটা কি? এই জ্যামের বাংলা অর্থ হইল ফলের আচার বা ফল দিয়ে বানানো আচার। ওকে, শব্দ হয়ে গেল। এবার দেখেন এল এ, ল্যা, ল্যা এর সাথে আপনি লাগান ভি, কি হয়ে গেল ল্যাব, ল্যাব। এল এ ল্যা, তার সাথে বি এর উচ্চারণ কিরকম ব, ব, তাহলে ল্যাব, এল এ বি, ল্যাব, ল্যাব। ইংরেজি এই ল্যাব কথার অর্থ হলো পরীক্ষাগার, যেখানে আমরা অনেক সময় আমরা বলি না যে আপনার রক্ত বা আপনার প্রস্রাব ল্যাবে পাঠানো হয়েছে, আধা ঘন্টা অপেক্ষা করেন, রিপোর্ট পেয়ে যাবেন। তার মানে ল্যাব হইল কি পরীক্ষাগার। ওকে, এম এ, এম এ এটুকুর উচ্চারণ কি ম্যা, ম্যা। তো এই ম্যার সাথে আপনি এখানে একটা এন লাগিয়ে দেন, কি হয়ে গেল ম্যান, এম এ এন, ম্যান। ম্যান অর্থ কি মানুষ, ম্যান অর্থ মানুষ, একটা শব্দ হয়ে গেল ম্যান। ওকে, এবার খেয়াল করেন এন এ ন্যা, ন্যা এর সাথে আপনি এখানে একটা পি লাগান, ন্যাপ, এন এ পি, ন্যাপ, ন্যাপ। এই ন্যাপ মানে হইল ছোট্ট ঘোড়া বা টাট্টু ঘোড়া যেটারে বলা হয়, কেমন। এরপরে পি এ উচ্চারণ কি পেয়েছিলাম প্যাঁ, প্যাঁ এর সাথে লাগান একটা ডি, হয়ে গেছে প্যাড, পি এ ডি, প্যাড, প্যাড। ইংরেজি এই প্যাড মানে হচ্ছে নরম কোনো কিছু যেখানে রেখে আমরা কোনো কাজকর্ম করি, এরকম ম্যাট আর কি। হ্যাঁ, প্যাড, পি এ ডি, প্যাড। বি এ উচ্চারণ কি ভ্যাঁ, ভ্যাঁ তার সাথে লাগান একটা এন, কি হইল ভ্যান, ভ্যান। ইংরেজি এই ভ্যান কথার অর্থ কি ভ্যান গাড়ি, ভ্যান মানে কি ভ্যান গাড়ি। এরপর আর এ উচ্চারণ কি ছিল র্যা, র্যা তার সাথে লাগান একটা টি, কি হয়ে গেল র্যাট, র্যাট। আর এ র্যা আর টি এর উচ্চারণ কি ট, তাহলে আর এ র্যা তার সাথে ট, র্যাট, র্যাট। আর এ টি কি হলো র্যাট। এই র্যাট কথার বাংলা অর্থ কি ইঁদুর। এস এ উচ্চারণ কি স্যাঁ, স্যাঁ তার সাথে আপনি এখানে একটা ডি লাগিয়ে দেন, কি হয়ে গেল স্যাড, স্যাড। ইংরেজি এই স্যাড শব্দের অর্থ কি দুঃখিত, হ্যাঁ, করুণ, কষ্টদায়ক ইত্যাদি। তাহলে স্যাড আরেকটা শব্দ হয়ে গেল। এইভাবে আমরা যদি কনসোনেন্টের পাশে ভাওয়েলগুলোকে বসিয়ে ঠিকমতো উত্তর করতে জানি, উচ্চারণ করতে জানি, তাহলে সেখান থেকে এরকম সুন্দর করে শব্দ মিলিয়ে পড়া যায় এবং এটা খুব ইজি। তো ফ্রেন্ডস, আমি আশা করি এই ক্লাসটি আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখেছেন, বুঝেছেন এবং অবশ্যই অবশ্যই খাতা কলমে এই শব্দগুলোকে লিখবেন এবং পড়বেন, লিখবেন এবং পড়বেন। ঠিক আছে? তাইলে কি হয়ে গেল, আপনার কাছে এই শব্দগুলো তো চেনা হবেই, আপনি এরকম আরও অসংখ্য শব্দ ইজিলি মিলিয়ে ফেলতে পারবেন। যেমন BAG আপনি বলতে পেরেছেন ব্যাগ, তাহলে BAN ভ্যান, BAT ভ্যাট। এইভাবে মোটামুটি ওই একটার এই উচ্চারণের ধাসে ধাসে এরকম আরও 10টা 20টা শব্দ আপনি পেরে যাবেন। তো সবাই সুন্দর করে শব্দগুলোকে লিখে পড়ে আয়ত্ত করে নেবেন, এতে করে আপনি ইংরেজি পড়াটা ইনশাল্লাহ ইজি হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।